অতীতে যা হওয়ার হয়েছে সব ভুলে যান, অন্তত 5টা মিনিট এখানে দাঁড়ান, 5টা মিনিট এখানে বসেন এই নিয়তে, সত্যিই তো আমি অনেক গুনাহ করে আমার আল্লাহকে কষ্ট দিয়েছি, আল্লাহ যদি মাফটা করে, শুধু এই নিয়তে দাঁড়ান। এমনও তো হতে পারে আপনার পাটা এখান থেকে সরার আগে আল্লাহ আপনার সারা জীবনের গুনাহ মাফ করুন। কারণ আমরা যেই রহমানের বান্দা উনি বড্ড দয়াবান। এখন শুনুন, শনি থেকে বৃহস্পতি 5 ওয়াক্তে 5 বার নামাজ পড়ি নাই, আমরা মনে করছি পড়ি নাই, আসলে নামাজ পড়ি নাই যে তা না, প্রত্যেকটি নামাজ কার হুকুম? তাহলে ফজর না পড়ে কাকে কষ্ট দিয়েছি? আল্লাহকে, কারণ আল্লাহর হুকুম অমান্য করেছি। যেমন আপনাকে যদি বড় ভাই ডাকে কিংবা আপনি যদি ছোট ভাইকে ডাকেন, এদিকে আয়, সে আসলো না, আপনার মেজাজ ধরে যাবে। কেন? আপনি বলবেন যে বেয়াদবি করছে, সে আমার কথা শুনে নাই, আমার কথা শুনে নাই। আমরা যখন ফজর পড়ি নাই আল্লাহকে কষ্ট দিয়েছি, জোহর পড়ি নাই আল্লাহকে কষ্ট দিয়েছি, আসর পড়ি নাই আল্লাহকে নারাজ করেছি, মাগরিব পড়ি নাই আল্লাহকে কষ্ট দিয়েছি, এশা পড়ি নাই আল্লাহকে নারাজ করেছি। কিন্তু আমাদের রহমান এত দয়াবান, এত দয়াবান, বান্দা ফজরের নামাজ না পড়ে আল্লাহর হুকুম অমান্য করে আল্লাহকে কষ্ট দেয়, আর এদিকে আল্লাহ, সেই আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম দেয়, ও ফেরেশতা তাড়াতাড়ি যা, আমার বান্দা ঘুম থেকে ওঠার আগে নাস্তার ব্যবস্থা করে দেয়। এবার ফেরেশতা বলে, আল্লাহ নামাজ পড়ে নাই তো। কে 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 বলে? সবাই বলেন না, কে? ফেরেশতা বলে, আল্লাহ নামাজ পড়ে নাই তো, তোমার হুকুম অমান্য করছে, বেয়াদবি করছে, তাকে তুমি রিজিক দিচ্ছ, নাস্তা দিচ্ছ? আল্লাহ পাক বলে, ফেরেশতা সেটা আমার এবং আমার বান্দার ব্যাপার, তোমরা নাক গলাইতে আসিও না। আমার এবং আমার বান্দার বিষয়, তোমরা নাক গলাইতে আসো না, যা বলেছি তা করো। এবার ফেরেশতা আল্লাহর হুকুমে রিজিক নিয়ে আপনার আমার ঘুম থেকে উঠার আগে ফজরের মধ্যে যেগুলো আপনি রুটি দেখছেন, যেগুলো আপনি আটা দেখছেন, এগুলো আসলো কোন জায়গা থেকে? দোকান থেকে। দোকানে আসলো কোন জায়গা থেকে? ফ্যাক্টরি থেকে। ফ্যাক্টরিতে আসলো কোন জায়গা থেকে? দিনাজপুর থেকে। দিনাজপুরে আসলো কোন জায়গা থেকে? কৃষক থেকে। আপনাকে খাওয়ানোর জন্য, গভীর মনোযোগ, আপনাকে আজকে রাতে খাওয়ানোর জন্য যে ভাত আপনি পাচ্ছেন সেটা তৈরি হয়েছে কোথায়? ওই যে নর্থ বেঙ্গলে। তার মানে আজকের দিনে আপনার জন্য আপনার আল্লাহ খাওয়ানোর জন্য 3 মাস আগে চাউল তৈরি করে রেখেছিল। আপনি কি ভাবছেন? আপনি মনে করেন যে 1 সপ্তাহের বাজার করেন? আপনি যদি 1 সপ্তাহের জন্য চিন্তা করেন, আপনার আল্লাহ আপনার জন্য 10 বছর আগে থেকে প্ল্যানিং করে রাখছে সব।